দর্শক, আজকে আবারও শিক্ষার্থীদের একটি মহা আন্দোলনের ডাক দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সংস্কার, যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা চলমান রেখেছে। এবং তারা যেটি বলছেন যে গতকাল রাজধানীর ডিবি কার্যালয়ে যে অন্যতম সমন্বয়ক 6 জন যে লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি মেনে নেওয়ার কারণে সকল আন্দোলন থেকে তারা প্রত্যাহার করেছে, কিন্তু তারপরেও শিক্ষার্থীদের অন্য একটি অংশ কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং তারা মহা আন্দোলনের ডাক দেয়। এবং এ উপলক্ষে রাজধানীর বেশ কিছু পয়েন্টে শিক্ষার্থীদের নামার কথা থাকলেও এখন পর্যন্ত রাজধানীর বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের নামার খবর আসে। সেটিকে ঘিরে কিন্তু আজকেও রাজধানীতে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বা টানটান অবস্থা বিরাজ করছে। বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং সেই সাথে আমরা যেটি দেখছি যে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে। এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পরিস্থিতিকে এবং আমরা একটু জানিয়ে রাখি যে এই সকালবেলায় রাজধানীর কালশী এবং ইসিবি চত্বরের ঠিক মাঝামাঝিতে শিক্ষার্থীরা একটি আন্দোলনের চেষ্টা করে, একটি মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করে, এমনটা সংবাদ আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা এখানে এসে তেমন কোনো মিছিল বা সংঘর্ষ খবর এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ অনেকটা তাদের পুলিশের পরিমাণ কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখছি যে একটির পর একটি গাড়ি আসছে এবং পুলিশের সংখ্যা কিন্তু এখানে বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে ইসিবি চত্বর এবং সেই সাথে কালশী রোডের যে রোডটি যে রয়েছে সেখানে। আমরা একটু আপনাদেরকে যদি দেখাই যে এই কালশীতে কিন্তু এর আগে 19শে জুলাই কিন্তু অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সাথে মিরপুর ডিএইচএসেও কিন্তু অনেক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং আমরা এই যে সড়কটি যেটি মিরপুর ডিএইচএসের দিকে গিয়েছে তার কিছু সামনেই যে ব্লু মুন যে রেস্টুরেন্টটি রয়েছে, সেই ব্লু মুন রেস্টুরেন্টের সামনেই সেই আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে বের করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তৎপরতায় এবং স্থানীয় নেতাকর্মীদের তৎপরতায় সেটি কিন্তু তারা খুব সহজেই আবার খুব অল্প সময়ে সেই মিছিলটি আবারও মিলিয়ে যায় এবং তারা চলে যায়। এবং আমরা দেখে রাখি এই মুহূর্তে রাস্তার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে সড়কে যানবাহন নিয়মিতভাবেই যে যানবাহন সেটি চলছে এবং সড়কের যে অংশটুকু যেটি কিনা কুড়িল বিশ্ব রোডের দিকে যেটি গিয়েছে, সে ইসিবি চত্বর যে মোড় যেটি রয়েছে সেখানে আমরা দেখছি যে পুলিশের উপস্থিতি বেশি এবং আমরা কালশী মোড়ে পুলিশ এবং সেই সাথে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখেছি এবং আমরা তাদের সঙ্গে কথাও বলেছি। তারা বলছেন যে বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীরা হামলা বা ভাঙচুর করতে পারে এবং সেই সংবাদের প্রেক্ষিতে কিন্তু তারা এই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা বলছেন যে কোনো রকমের কোনো সংঘাত সহিংসতা বা জনগণের জানমালের নিরাপত্তা দিতে তারা সর্বদা সবসময় প্রস্তুত ছিল, এখন আছে, তারা থাকবে, মাঠের রাজনীতি করে তারা মাঠে থাকবে বলে আমাদের কাছে বলেছেন। এই মোড়ে অবস্থান নিয়েছেন, কেন নিয়েছেন এবং আপনার পরিচয়টা একটু দিন। আমি আলহাজ খলিলুর রহমান, আমি 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে কত 29/7, আজকে সকালে কিছুক্ষণ আগে শুনলাম যে বিএনপি জামাতের সন্ত্রাসীরা 10 নম্বর গোলচক্কর নামছে ওখানে গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য। তো এরপর আবার শুনলাম যে আমাদের যে ইসিবি চত্বর ওইখানে গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য ওইখানেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা নামছে, ওইখানে কিছু ঝামেলা হয়েছে। পরবর্তীতে যেহেতু আমাদের এলাকায় যাতে কোনো সন্ত্রাসীদের হামলা না হয়, এখানে যাতে কোনো রকম গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, লুটপাট, কোনো প্রতিবন্ধকতা জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, এই জন্য এইখানে এই অঞ্চলের যারা আমরা আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের যারা আছে এবং পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এখানে অবস্থান করতেছি, যাতে
জনগণের জানমালের ক্ষতি কেউ করতে না এটা আপনাদের দলীয় কোনো সিদ্ধান্তের অংশ নাকি আপনারা স্থানীয়ভাবে? দলীয় সিদ্ধান্তের অংশ আমরা ওইভাবে পাইনি, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। কারণ গণতান্ত্রিক আন্দোলন সবাই করবে, কিন্তু গাড়ি ঘোড়া ভাঙচুর, জ্বালাও পোড়াও এই ধরনের কাজ যত কেউ করতে না পারে, এই জন্যই আমরা এখানে অবস্থানে আছি। আমরা এর আগে দেখেছিলাম যে এই রাজধানী মিরপুরে বেশ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এবং অনেক হতাহত হয়েছে। তো আপনি আপনার নেতাকর্মী নিয়ে আছেন, আপনাদের নিরাপত্তার বিষয়টি আপনি মাথায় রেখেছেন কিনা আপনার নেতাকর্মীদের? শুনেন, আমরা যারা দীর্ঘদিন যাবৎ সক্রিয় সংগঠন করি, আমরা তৃণমূল থেকে সংগঠন করে এই পর্যন্ত আসছি, আমরা সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এগুলো ইনশাআল্লাহ সমাধানও হয়। এগুলো আমরা ফেস করে আসছি। এখন আমরা যদি জনগণের কাজ করতে যাই, মানুষের স্বার্থ রক্ষা করতে চাই, জনস্বার্থ রক্ষা করতে চাই, তো সেক্ষেত্রে এখন আমাদের সেফটির যে বিষয়টা বলছেন, এটা উপরে আল্লাহ আছে, আর যেখানে যারা পুলিশ বাহিনী আছে তারা যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করবে, সেফটি দিবে, সেটা এর বাইরে আমরা আমাদের নিজেদের মতো করে, আমরা যেহেতু পাশেই আমাদের এলাকা, এটা আমার ওয়ার্ড, এখানে আমরা এই ওয়ার্ডে রাজনীতি করি, আমরা সাধারণ জনগণ নিয়ে, আমাদের সহযোগী সংগঠন সহ আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনও রাজপথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এটাই আমাদের। সকাল থেকে এখন পর্যন্ত এখানে কোনো শিক্ষার্থীদের কিংবা আপনি যেটা বলছিলেন যে বিরোধী পক্ষ বিএনপি বা জামাত কাউকে দেখেছেন কিনা আপনারা? না, সকাল থেকে এইখানে আমরা ওইভাবে দেখি নাই, কিন্তু গত বৃহস্পতিবার, এটা গত 17 বা 18 তারিখ ডিএসএসে যে বড় ধরনের একটা সংঘর্ষ, সেইখান থেকে আমরা এখন ভয়ে থাকি যে আমরা পরবর্তীতে বিভিন্ন লোক মারফতে শুনতে পারলাম যে ডিএসএস যে 7-8 হাজার লোক তারা যে একসাথে জড়ো হয়েছে এবং তাদের হাতে আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্র, ওই যে ককটেল বোমা, বিভিন্ন কিছু সশস্ত্রভাবে তারা ওইখানে অবস্থান নিয়েছিল। ওই দিন ওইখানে আমাদের এলাকার সাধারণ জনগণ সহ আওয়ামী লীগের সর্বস্তরের মানুষের সাথে সারাদিন ব্যাপী ওইখানে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ হয়েছে, পুলিশও ছিল, পুলিশের সাথেও সংঘর্ষ হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি এরা ওইখানে একটা স্পট দিছে, ওইখান থেকে তারা পল্লবী থানা সহ লুটপাট সহ এই এলাকায় ঢুকে এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এগুলোতে তারা হামলা করার একটা চিন্তাভাবনা ছিল। এরপর থেকে আমরা এখানে আমাদের সক্রিয় অবস্থান রেখেছি। আগেও আমরা থাকতাম, কিন্তু এখন আমরা চেষ্টা করি যে আরও সক্রিয়ভাবে থাকার জন্য, যাতে তারা এইদিকে বা এই আশেপাশে কোথাও জড়ো হয়ে আমাদের কোনো বড় ধরনের এই এলাকার মানুষের এবং এই এলাকার জনগণের এবং সরকারি সম্পত্তি যাতে কোনো রকম বড় ধরনের ক্ষতি করতে না পারে। দর্শক, যেটি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ইসিবি চত্বর থেকে আন্দোলন করার চেষ্টা করায়, মিছিলের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করলে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 3 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আমরা জানিয়ে দেই যে এই মুহূর্তে ইসিবি চত্বরের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক এবং কোথাও শিক্ষার্থীরা বা আন্দোলনকারীদের কোনো অবস্থান আমরা দেখছি না।